পুজো এসে গেছে, আর পুজো এসে গেছে তাই আমার শপিংও কিন্তু চলছে। আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছি যে আমি বিশাল একটা শপিং করেছিলাম, নতুন হেলমেট নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম রাইনক্সের নতুন জ্যাকেট LS2 হেলমেট, LS2 FF 800 স্টর্ম 2, আর তার সাথে রাইনক্সের অ্যাপেক্স ইভো জ্যাকেটটা কিনেছি। আর তার আগে যদি অর্ডার করে দিয়েছিলাম এইটা, সেটা এসে গেছিল। আর আজকে আমি এটা করব আনবক্সিং। আর এটা হচ্ছে আমার সোলেসের রাইডিং জিন্স, এটা আমি অর্ডার করেছিলাম বাইকস্টার গ্লোবাল থেকে। এটা অনলাইনে অর্ডার করতে হলো, কেন আমি কলকাতার অনেকগুলো রাইডিং অ্যাক্সেসরিজের দোকানে, রাইডিং গিয়ার্সের দোকানে গেছিলাম, কেউ জিন্স রাখছে না, সামাও কেন সেটা জানি না। তো অনলাইন bikestarglobal.com থেকে আমি অর্ডার করেছিলাম সোলেসের গ্র্যাভেল, মডেলটার নাম সোলেস গ্র্যাভেল রাইডিং জিন্স। আর আমার 34, আমি নর্মাল জিন্স পরি, তো এটাও 34 অর্ডার করেছি। এটাকে আনবক্সিং করে আর আমি ট্রাই করে দেখবো যে 34 নর্মাল জিন্সের সঙ্গে এই জিন্সটা আমার স্যুট করে কিনা। তো চলো এটাকে আনবক্সিং করি, তারপর ট্রাই করে দেখবো। কারণ এটা নিয়ে একটুখানি টেনশনেও ছিলাম। অনেককে জিজ্ঞেস করলাম, তারা বললো তুমি যে জিন্স ইউজ করো সেই সাইজেরই তুমি রাইডিং জিন্সও অর্ডার করো তো হয়ে যাবে। আর বাইকস্টার গ্লোবাল থেকে অর্ডার করা কিন্তু উইদিন আ উইক চলে এসছে। কোনো শিপিং চার্জ আমার থেকে আলাদা করে মনে হয় না নিয়েছে বলে, না কোনো শিপিং চার্জ আমার থেকে এরা আলাদা করে নেয়নি, এক সপ্তাহের মধ্যে ডেলিভার করে দিয়েছে। আর এরকম একটা সোলেসের ব্যাগে দিয়েছে। এই হচ্ছে ব্যাগে, এই হচ্ছে জিন্স 34 সাইজই এসছে, এখানে 34 লেখা। এমআরপি রয়েছে 6800 টাকা, ওরা আমি কিছু প্রাইস পড়েছে। আর এই হচ্ছে জিন্সটা। এই জিন্সটার সম্বন্ধে বলে দিই, রাইডিং জিন্স আমার কাছে অলরেডি সোলেসের রাইডিং প্যান্ট রয়েছে, তা সত্ত্বেও রাইডিং জিন্স কেন নিলাম সেটা একটু বলে দিই। সামারে বা মনসুনে রাইড করি তখন রাইডিং প্যান্ট থাকলে কি হয়, এটা অনেক সময় গরমে খুব প্রবলেম করে, এবং বর্ষায় যদি বাই চান্স ভিজে যায় তাহলে শুকোতে খুব টাইম লাগে। সেই জায়গায় যদি জিন্স থাকে তাহলে খুব ইজিলি সেটা শুকিয়ে যায় এবং পরতেও সুবিধা। আর সবচেয়ে বড় কথা, স্টাইল স্টেটমেন্টটা একটুখানি হলেও মেনটেন করে, কারণ জিন্স অবভিয়াসলি তার ফিটটা অনেকটা আলাদা রকম হয়, তো একটুখানি স্টাইলের দিক থেকে চিন্তা করলে অনেকটা বেটার লাগে লুকস। তো এটা কিন্তু নর্মাল জিন্সের যেরকম ডেনিম আমরা পরি, ডেনিম মেটেরিয়াল নয়, এটা হচ্ছে স্পেশালি এটা টিয়ার রেজিস্ট্যান্ট 220 GSM এর কেভলার মেটেরিয়াল দিয়ে তৈরি। আর এখানে তোমরা যেটা জানো, রাইনক্স বা সোলেক্সের এখন সবাই যে জিপারটা দেয়, একটা YKK জিপার পাওয়া যায়, এটা খুবই ভালো কোয়ালিটির হয়। আর এর সাথে নি গার্ড, নি প্রোটেকশন, আর তার সাথে রয়েছে হিপ প্রোটেকশন, আর দুটোই কিন্তু লেভেল 2 সার্টিফাইড। আর এই সিস্টেমটা তোমাদের দেখিয়ে দিই, এখানে দেখো, এখানে হিডেন একটা জিপ রয়েছে, এর ভেতরে প্রোটেক্টরটা রয়েছে। এই যে দেখো, এই হিডেন পকেটের ভেতর থেকে এই যে এটা হচ্ছে নি প্রোটেক্টর, এয়ারটেকের লেভেল 2 প্রোটেক্টর, এটা দুটোই। তো আমি নিতেও লেভেল 2 পাচ্ছি, আর তার সাথে হিপে, এটাকে দেখছি এখানে রাখলাম। আর হিপে কোথা থেকে বার করা যায়, আচ্ছা হিপের সিস্টেমটা হচ্ছে এইখান দিয়ে ভেতর থেকে, এখানে একটা বাটন রয়েছে, এই যে ভেতরে এইভাবে বেরিয়ে গেল। হিপেও রয়েছে এয়ারটেকের লেভেল 2 প্রোটেক্টর। আর মেটেরিয়ালটা খুবই সফট, আর তার সাথে পুরোটাই স্ট্রেচেবল। দেখো এখানেও স্ট্রেচিং এর অপশন দেওয়া রয়েছে, যখন আমি বাইকে বসবো বা কিছু স্ট্রেচ হবে, দেখো কতটা স্ট্রেচ হচ্ছে। এটা দুদিকেই রয়েছে, পেছনটাতেও কিন্তু যথেষ্ট স্ট্রেচ হচ্ছে। তো চলো এটাকে আগে এখন করবো ট্রাই, দেখবো আমার ফিটটা ঠিকঠাক আসছে কিনা। যদি কিছু অল্টারেশন করতে হয় বা যদি এক্সচেঞ্জ করতে হয় তখন একটা ঝামেলা হয়ে যাবে, কারণ পুজো একদম চলে এসেছে, আর পুজোর সময় হবে একটা দারুণ রাইড। তো আগে এটাকে ট্রাই করি, তারপর তোমাদের আপডেট দিচ্ছি পুজোর রাইডটা আমরা কোথায় করবো, কে কে যাবে, কোথায় যাব, কতদিনের রাইড হবে, আপডেট দিচ্ছি। আগে এটা পরে দেখি। তো এই হচ্ছে ফিটটা, খুব সুন্দর ফিট হয়েছে, ঝুলেও ঠিক হয়েছে, কোমরেও ঠিক হয়েছে, তো ঠিকঠাকই আছে। আর্মারগুলো একদম প্রপার পজিশনে এসছে নিয়ের কাছে আর হিপের কাছে, ফিল করতে পারছি। আমি কিছুক্ষণ পরে হাত পা ছড়াছড়ি করলাম, তো যথেষ্ট স্ট্রেচ আছে, তো ঠিকঠাকই আছে। আর এবার এটার সাথে আমি আমার যে নতুন রাইডিং জ্যাকেটটা কিনলাম সেটা একবার ট্রাই করে দেখি। এই যে রাইনক্সের অ্যাপেক্স ইভো, কেমন লুকটা আসছে। তো এই হচ্ছে ফাইনাল লুক, এগুলোকে একটু টাইট করে দিই। এই হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা কমেন্ট করে জানিও পুরো লুকটা কেমন আছে। এর সাথে আমি পরবো LS2 হেলমেট, ওটা একটু হোয়াইট ব্ল্যাক এরকম বেসিরই ওপরে। তো এই হচ্ছে ফুল লুক, নতুন জ্যাকেট, নতুন জিন্স, তার সাথে LS2 নতুন হেলমেট। এটাও একটু হোয়াইট বেসের উপর বলে জ্যাকেটটাও আমি হোয়াইট বেসেই নিয়েছিলাম, আর তার সাথে ব্ল্যাক জিন্স। তো এই হচ্ছে পুরো লুক, এবং এই লুকটায় আমি বেরোতে চলেছি
পরের রাইডে যেটা হতে চলেছে নর্থ বেঙ্গলের খুব সুন্দর একটা অফবিট জায়গায় আমরা যাবো। এইটুকুই আজকে ডিসক্লোজ করবো, পুরো নামটা বলবো না, জায়গাটার নামটা তোমাদের রাইড শুরুর দিনই বলবো। নর্থ বেঙ্গলের একটা সুন্দর অফবিট জায়গায় আমরা যাব, ওখানে 4-5 দিন কাটাবো। 2-3 দিন কাটিয়ে নবমের দিন আমরা বেরোবো রাইডে। 4 জন আমরা মোটামুটি কনফার্ম আছি, 4 জন শিওর যাবো। আমি যাবো, অভিষেকদা যাবে মানে আমাদের হন্ডা সিভিয়ার 650, সুমন্তদা যাবে মানে হচ্ছে হন্ডা NX 500, আর যাবে আকাশ হন্ডা ট্রান্সআপ 750। তো 3টে যাবে হন্ডার বাইক। আমি কিন্তু এখন হন্ডার আমার হাইনেস রয়েছে KTM এ সুইচ করে গেছি, তো 3টে হন্ডার বাইক আর একটা KTM বাইক, আমরা 4 জন মোটামুটি শিওর যাচ্ছি। আরো 1-2 জন অ্যাড হতে পারে, সেটা তোমাদের পরে জানিয়ে দেবো। আর এখানে কিন্তু পুজো শপিং শেষ নয়, এটার সাথে আরেকটাও জিনিস অর্ডার করেছি, সেটাও তোমাদের এখন দেখাবো, এবং সেটা বাইকে ফিটও করতে হবে। তো বাইকের একটা অ্যাক্সেসরিজ কিনেছি, তার সাথে তো নিজের রাইডিং গিয়ার্স তো রয়েছে। তো চলো এরপর তোমাদের দেখাচ্ছি আর একটা কি জিনিস আমি অর্ডার করেছি অনলাইন, এবং সেটাও চলে এসেছে, দেখাচ্ছি। নেক্সট প্রোডাক্ট মানে আরো রয়েছে, এই ভিডিওতে সব দেখাতে পারবো না, যেগুলো দেখাতে পারছি দেখিয়ে দিচ্ছি। এটা একটা প্রোডাক্ট আছে, চলো আগে এটা খুলি, তারপর এটার ব্যাপারে বলছি। আর এইটা লাস্ট উইক এসে পড়ে রয়েছে, আমার এখনো খোলার সময় হয়নি, আজকেই খুলছি। এটা যদি ঠিকঠাক না আসে জানি না কি করবো। এটা অলরেডি এক্সচেঞ্জের টাইমটাও পেরিয়ে গেছে, 7 days এক্সচেঞ্জের টাইম ছিল। তো এটা হচ্ছে ক্র্যাশ বার ব্যাগ। তো সেইটা কি, তোমরা যারা বাইক চালাও তারা অবভিয়াসলি জানবে যে ক্র্যাশ গার্ড আমরা যেটা লাগাই, সেই ক্র্যাশ গার্ডের গায়ে যে ব্যাগটা লাগে জেনারেলি টুল কিট, পাঞ্চার কিট ক্যারি করার জন্য, আর ওভারঅল বাইকটাকে আরও একটু বড় লাগে, সেই জিনিসটা হচ্ছে এই জিনিসটা। দেখো এটা পেয়ারে আসে, এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, এবং এটা আমার দাম পড়েছে 3300 টাকা মতো। এই ব্র্যান্ডটা আমি ইনস্টা ফেসবুকে অনেক দেখেছি, রা গিয়ার, এবং এটা একটা নতুন ব্র্যান্ড বলতে পারো, কিন্তু খুব প্রোডাক্টটা আমার দেখে খুব ভালো লেগেছিল, আর ওদের রিভিউ খুব ভালো আছে। আর সবচেয়ে যেটা বড় ব্যাপার, এই 3000-এর বাজেটে পেয়ারে এই ব্যাগ, তার উপর ফুললি ওয়াটারপ্রুফ, আমি অন্য কোনো ব্র্যান্ডে পাইনি। এর মেকানিজমটা তোমাদের একটু বলে দিই। পেছনে রয়েছে একটা হার্ড শেল, এটা আমার ক্র্যাশ গার্ডের উপর লাগবে। আর এখানে দেখো, এটাকে যদি আমি খুলি তাহলে ভেতরে না, দেখো ভেতর থেকে একটা পাউচ বেরিয়ে গেল। মানে এই আউটার শেলটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, বাট এইটা পিওরলি ওয়াটারপ্রুফ। এটাকে যদি আমি এখানে একটা খুললাম, এখানে একটা খুললাম, দেখো খুলে গেল। আর এইটা ভেতরে পুরো ওয়াটারপ্রুফ লাইনার দেওয়া আছে, খুব ইজি। এর ভেতরে তুমি তোমার টায়ার ইনফ্লেটার, পাঞ্চার কিট, টুল কিট সমস্ত রাখতে পারো। তোমার এমার্জেন্সি যেগুলো দরকার বাইক থেকে, তোমার লাগেজ সিস্টেম না খুলে বাইকের সাইডে যেখানে দুদিকে দুটো থাকবে, সেখানে তুমি তোমার রেন লাইনার রাখতে পারো, তোমার ক্যামেরার কিছু অ্যাক্সেসরিজ রাখতে পারো যদি দরকার পড়ে। অবভিয়াসলি ক্যামেরা নয়, কেন এটা হচ্ছে ক্র্যাশ বার ব্যাগ, মানে বাইক যদি ক্র্যাশ করে তোমার বাইকের বডি পার্টসকেও বাঁচাতে হবে, এটা হেল্প করবে। তো এমন জিনিস রেখো যেটাতে ড্যামেজ হলেও তোমার সেরকম কোনো ক্ষতি না হয়, বা ড্যামেজ হলে সেটাতে কোনো প্রোডাক্টটা কোনো এফেক্ট না হয়। তো খুব সিম্পল মেকানিজম, এটাকে ফোল্ড করো। জেনারেলি ওয়াটারপ্রুফ ব্যাগগুলো এরকম হয়, জাস্ট এটাকে 2-3 ফোল্ড করো অ্যাকর্ডিং টু ইওর ভেতরে যে সমস্ত জিনিসগুলো রাখছো তার সাইজের উপর দিয়ে, জাস্ট এটাকে এই আর এটাকে এর ভেতর ঢুকিয়ে দেবে, ব্যাস তোমার ক্র্যাশ বার ব্যাগ পুরো রেডি। এবার এটাকে বাইকে মাউন্ট করার মেকানিজমটা কি, দেখো দুদিকে এখানে ওপরে একটা স্ট্র্যাপ রয়েছে, এখানে একটা স্ট্র্যাপ রয়েছে। এটাকে জাস্ট এখান থেকে খোলো, এই একটা দড়ি বেরিয়ে গেল, আর এটাকে এদিক থেকে খুলে দেখো দুদিকেই কিন্তু এইভাবে টাইয়ের অপশন রয়েছে। এদিকে একটা, মানে এটাকে তুমি এখানে তোমার ক্র্যাশ বারে এইভাবে ঢুকিয়ে জাস্ট এখান দিয়ে গলিয়ে তুমি টাইট করে দিতে পারো। তারপরে এক্সট্রা যে স্ট্র্যাপটা থাকবে সেটাকে এখানে জাস্ট এটাকে পিন করে দিতে হবে, মানে এটাকে ফোল্ড করে এক্সট্রা স্ট্র্যাপটাকে ওয়েলকোর মধ্যে আটকে দিলে এদিকটা ডান হয়ে গেল। সেমভাবে এই দিকটাতেও তুমি ক্র্যাশ বারে এইভাবে লাগিয়ে দিয়ে এক্সট্রাটাকে এইভাবে ফোল্ড করে এখানে ঝুঁকিয়ে তুমি ওয়েলক্রো দিয়ে টাইট করে দাও, একদম মানে ক্লিন সেটআপ আসবে, যে তোমার এক্সট্রা স্ট্র্যাপগুলো এইভাবে পড়ে থাকবে না। তো খুবই সুন্দর পারফেক্ট ভাবে বানিয়েছে। ও আরেকটা জিনিস দেখানোর, এর ভেতর থেকে একটা পাউচও রয়েছে এক্সট্রা, মানে যে ভেতরের পাউচটা ছিল তার সামনে একটা এক্সট্রা পকেটও রয়েছে, এর ভেতরেও তুমি তোমার জিনিসপত্র রাখতে পারো। বাট সামহাউ এটা আমার মনে হচ্ছে না একটা ওয়াটারপ্রুফ পার্টের মধ্যে পড়ছে। ভেতরেরটা যেটা আমি তোমাদের দেখালাম সেটা কিন্তু ওয়াটারপ্রুফ, ফুললি ওয়াটারপ্রুফ, সুন্দর। আর এখানে দেখো রিফ্লেক্টারও দেওয়া রয়েছে দুদিকে, তো খুবই ভালো। আর আরেকটা যেটা দেখো আমার চোখে পড়লো, এই যে হোলটা দেখছি ওটা কিন্তু যদি ভেতরে জল যায়, মানে তোমার মেন এইটার ভেতর তো জল যাবে না, বাট এটার ভেতর জল ঢুকবে। তো দেখতে পাচ্ছ
এটা দিয়ে এক্সেস ওয়াটারটা, রেন ওয়াটারটা বেরিয়ে যাবে। তো খুবই ভালো প্ল্যান্ড ওয়েতে বানিয়েছে, এই ব্র্যান্ডটা খুবই ভালো লাগলো আমার। তো চলো এবার এটাকে বাইকে লাগাই, তারপর তোমাদের বাইকের ওভারঅল লুকটা দেখাচ্ছি। রাগ এয়ারের এই ক্র্যাশ বার ব্যাগ লাগানোর পরে বাইকের লুক খানিকটা এরকম আসছে, দেখো সাইড থেকে এরকম, সামনে থেকেও এরকম আসছে। যদিও এখনও আমি এর ভেতরে কিছু জিনিসপত্র রাখিনি। মেকানিজমটা খুবই ইজি, যেরকম তোমাদের দেখালাম। এই বাকেলটাই এর মেন লোডটা ক্যারি করছে। এটাকে জাস্ট খুলে ভেতরে তোমরা এই পাউচটা বার করে নিতে পারো। এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ। আর এটাকে স্লিং ব্যাগ হিসেবে, এখানে স্ট্র্যাপ দেওয়া রয়েছে, স্লিং ব্যাগ হিসেবেও ইউজ করা যায়। তো খুবই ইউজফুল একটা জিনিস। আর যেগুলো দেখানো, দেখো খুব সুন্দরভাবে এখানে এগুলো টাই করে নিয়েছি। এগুলো আর একটু টাইট লুজ করে নিতে হবে অ্যাকর্ডিংলি। ব্যাগটার মধ্যে আমি কী কী জিনিস রাখছি, ব্যাগটা কতটা ফুলছে, সেই মতো এগুলোকে একটু টাইট বাইট করে নিতে হবে। আর ফুটোটা দেওয়া রয়েছে, এটা দিয়ে রেন ওয়াটারে এক্সেস ওয়াটার বেরিয়ে যাবে। তো খুবই ইউজফুল একটা জিনিস ছিল এই ক্র্যাশ বার ব্যাগ। ভেতরে আমি আমার টুল কিট, পাঞ্চার কিট, টায়ার ইনফ্লেটার, রেন গিয়ার্স, আরও কিছু এসেন্সিয়াল জিনিসপত্র যেগুলো ডিউরিং রাইডিং খুব তাড়াতাড়ি বার করতে হয়, সেরকম জিনিসপত্র এখানে রাখবো। আর রাইডেও আমার অনেক হেল্প হবে এটাতে। তো চলো, এটাই ছিল একটা ভিডিও যেখানে আমি দেখালাম আমার নতুন সোলেসের রাইডিং জিন্স, যেটা আমি কিনেছি আপকামিং রাইডের জন্য, আর এই ব্যাগটা যেটা আমার আপকামিং রাইডে খুব হেল্প করবে। তো চলো, ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তা তোমরা সবাই ভালো থেকো। চলো, টাটা।